হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার একটু কাশি হয়েছে আর হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, কারণ কালকে সরস্বতী পুজো। তো আজকে বিছানার চাদর ফাদরগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, ঘরদোরগুলো, কারণ ঘরে পুজো করবো। আর বছর বারান্দায় করেছিলাম, তো বারান্দাটা গুছিয়েছিলাম। তো হচ্ছে এবছর করবো হচ্ছে ঘরে পুজো, তাই জন্য ঘরটা গোছাতে হচ্ছে। তো ঘরে এখন অনেক গোছানো বাকি আছে। তো কাজ হয়ে গেছে মানে এখনো সব কাজ হয়নি, জানো ঘরে পুজো মানে কত কাজ। তো সব কাজ এখনো হয়নি। তো একদম বাইরেটা আমরা রাস্তাটা ঝাড় দিলাম, কিছু গাছপালা হয়েছিল পরিষ্কার করলাম, ঘর দোর ঝাড় দিলাম, এখনো মোছা হয়নি। আজকে মানে অত সকালবেলা উঠে তো আর ঘর দোর মানে অত ভালো করে মোছা যায় না, তাই আজকে একদম সার্ফ টার্ফ দিয়ে একদম ঘর দোর মুছে রাখবো। কালকে জাস্ট একটু উপর উপরে মুছে রাখবো, আর স্নান করতে করতে অনেকটা টাইম চলে যাবে কাল সকালবেলা, যেহেতু কাল সকালবেলা 8টায় বামুন বসে আসবে, বুঝতেই পারছো। তো এখন আন্টি এসছে পড়াতে, তাই ভাবলাম এখন চা করি। আমি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু সকালবেলা একটু গরম জল খেয়েছিলাম, অনেক সকালে বর করে দিয়ে গেছিলো, কাশি হচ্ছিলো বলে। আর এখন ওই চা করছি, ম্যামকে দেবো, আমি খাবো। চিনি দিয়েছিলাম। চিনি দিয়েছি কি দিইনি যা ভুলে গেছি। বেশি মিষ্টি হয়ে যাবে না মিষ্টি হবে না কিছু বুঝতে পারছি না। যাই হোক, তারপরে অনেক কাজ বাকি আছে, কিছু জামা কাপড় কাচবো, ঘরের ওই পা মোছাগুলো আজকে কেচে দেবো। আগে আগে সবই মুছতাম, কিন্তু আগে আগে যতই করো সেই নোংরা হয়ে যাবে, নোংরা হবে। তারপর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে জানোই ভীষণই নোংরা করে, তো এই জন্য আমি আগে দিয়ে কিছু ধুই না। আন্টিকে চাটা দিয়ে আসি, এই হলো। আন্টি কি বলবে কি জানি না। যা ঘড়ির অঙ্ক ভুলে গেছে। এটা ঘড়ির অঙ্ক ভুলেছি। মোচ 5 10 15। চায় মিষ্টি ঠিক আছে? চায় চিনি দিতে ভুলে গেছিলাম, লাস্টে আবার চিনি দিয়েছি। ভালো হয়েছে চাটা, অল্প চিনি দিলেই ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম না যে চিনি দিয়েছি কি দিইনি, লাস্টে আবার চিনি দিলাম, ভাবলাম বোধহয় বেশি চিনি হয়ে যাবে। ভালো হয়েছে। সরস্বতী পুজোয় পড়ার জন্য কি এসছে আজকে দেখো, তোমাদের সাথে দেখিয়ে দিই। আজকে আমি দেখে নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে কি পার্সেল এসছে, মানে সরস্বতী পুজোয় পড়বো বলে। আর একটা পার্সেলও এসছে, ওটা হচ্ছে কালকে, ওটা আমার মেয়ের পার্সেল। আর এটা হচ্ছে আমার, তো আমারটা আগে দেখিয়ে দিই। সরস্বতী পুজো পড়ার জন্য কি কি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে একটা শাড়ি, তোমরা সবাই জানো, চিকন শাড়ি। তো এই ইয়েলো কালারের অর্ডার দিয়েছিলাম, তো এটা হচ্ছে কালকে পরবো। তো এটা হচ্ছে ব্লাউজ পিস, বিশাল বড় একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে, কিন্তু ব্লাউজটা দিয়ে তো বানানো নেই, তো পরতে পারবো না। আর এই শাড়িটা হচ্ছে কালকে পরবো। তো আমি একদম ভেবেছিলাম ইয়েলো কালারের, তো এখন দেখছি একদম ইয়েলো নয়, একটু ডিপ ইয়েলো কালারের। এই শাড়িটা কালকে পরবো, দেখি কেমন লাগে, জানি না কেমন লাগবে পরলে। তো আমার ব্লাউজ আছে, লাল ব্লাউজের সাথে ভাবছি পরবো, মানে ইয়ালো তো লাল ব্লাউজের সঙ্গে হেভি লাগবে। আর মেয়েরটা তোমাদের দেখাই, মেয়েরটা একবারে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার মেয়ে, এখনো তাই অনেক কাজ ঘরের হয়নি, আন্টি সবে পরিয়ে গেছে। এটা কালকে এসছে, এটা হচ্ছে আমার মেয়ে। এই দেখো, এটা হচ্ছে প্লাজো প্যান্ট, একটু বড় হয়েছে, আমি একটু বড় নিতে চেয়েছিলাম, সে এত বড় হয়ে গেছে কি বলবো। একটুখানি ভেবেছি একটুখানি সেলাই করে দেবো দুপাশ দিয়ে, এই যে। আর এই হচ্ছে ওর ওড়না। এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস, তো ম্যাচ করে ভাবছি একদম পরবো, মা মেয়ে একদম ম্যাচ করে পরবো ভেবেছিলাম। আমি এরকম ইয়েলো কালারই অর্ডার দিয়েছিলাম, তো একটু কালারটা একটু উল্টো চলে এলো, আমার একটু ডিপ হয়ে গেছে, হয়তো একসাথে আছে বলে। না না, কালারটা একটু ডিপ।
বাসন্তী ঠিক নয়, ডিপি আলো। তো আমার মেয়ের সরস্বতী পুজোর মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। তো মা সরস্বতীও চলে এসেছে কালকে রাতেই। তো এখনো সেগুলোর ব্যবস্থা করা হয়নি, তো আজকে তো অনেক কাজ বাকি আছে এখনো। তো চলো এগুলো গুছিয়ে নিই। বললে বাবলে, চলো খাবার করে দিই চলো। তোমার ড্রেসটা ভালো হয়নি, একদম ভালো হয়নি। তাহলে কি করবো তাহলে? ওটা আমি পরে নেবো, ওটা আমি পরে নেবো শোনা, পরে নেবো আমি। ওইলে বাবলে, চলো আমি খাবার করে দিই। একটু দাঁড়া। এখন হচ্ছে ঠাকুরের সব বাসন হচ্ছে এখন মেজে রাখছি, কারণ কালকে সকালে এত বাসন যাবে না।